Ang nama kate adi respect bujoy da saate na nito ren harapara kora gidre kuri gidre koten noa sale sinian sanan kana je bharat disam ren tina adibasi menak koa ona moddhe re santar do sores adibasi kana bon cheda se abo do aboa parsi sawher lakchar dhorom sanama ge abo node bancao kate bon doho katta bona abo do mit parsi mit tikiran hor kana bon mit jati mit dhorom tabon ona do sari dhorom kan tabona bharat disam re manmi lekate moyenate bancao tahene na jaha eider eta adibasi une banko edei dari kao reho abo do kintu bon edei dari kao da jel leka ma onake disei tabon pe মেট্টা এই দিয়ে দা বন্ধুগণ আপনারা জানেন ভারত দেশের সব থেকে প্রাচীন জাতি হচ্ছে এই সাঁওতাল জাতি সব থেকে প্রাচীন ভাষা সাঁওতালি ভাষা সব থেকে প্রাচীন ধর্ম সাঁওতাল জাতির স্বাধীন ধর্ম কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতবর্ষের ভূমিপুত্ররা তাদের সেই মর্যাদা পায়নি এই মাত্র দেশ স্বাধীন হওয়ার 56 বছর পর 22 ডিসেম্বর 2003 সালে সাঁওতালি ভাষাকে ভারত সরকার মান্যতা দিতে বাধ্য হয়েছিল এই আশেকা পশ্চিমবঙ্গের লড়াইয়ের জন্য। আপনারা জানেন যে জাতির ভাষা সাহিত্য সংস্কৃতি ও ধর্ম মারা গেছে বাঁচিয়ে রাখতে পারেনি তারা জাতি হিসেবে মৃত, কিন্তু ভারতবর্ষের বুকে আমরা সাঁওতাল জাতি আমাদের ধর্ম আমাদের ভাষা আমাদের সাহিত্য আমাদের সামাজিক রীতিনীতি আমরা এখনও বাঁচিয়ে রেখেছি। সেই কারণে আজকের এই জনসমাবেশে আমাদের প্রধান যে লড়াইয়ের যে উপাদান সেটা হচ্ছে কেন্দ্র সরকারের ইউনিফর্ম সিভিল কোডকে আমরা বিরোধিতা করছি। কেননা ইউনিফর্ম সিভিল কোড বলছে ইট ডিলস উইথ ম্যারেজ ডিভোর্স অ্যাডপশন সাকসেশন অফ প্রপার্টি, যেটা আমাদের সাঁওতাল জাতির সারি ধর্মের সরাসরি হস্তক্ষেপ করছে এই ইউনিফর্ম সিভিল কোড। আপনারা দেখুন ইউনিফর্ম সিভিল কোড যদি এখানে চালু হয় তাহলে পরে সে ব্রাহ্মণ্যবাদী সমাজের মধ্যে সমস্ত আদিবাসী সমাজকে টেনে নেওয়া হবে। ব্রাহ্মণ্য সমাজ হচ্ছে পৃথিবীর সব থেকে ঘৃণ্য সমাজ, কারণ জন্মের জন্য জন্মসূত্রে মানুষকে 4টা ভাগে ভাগ করা হয়, ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্র শূদ্র, এইভাবে সমাজ তৈরি করছে যেটা জঘন্য একটা সমাজ ব্যবস্থা। এটা সমস্ত হিন্দু জাতিরাও সুশিক্ষিত তারা বলে থাকেন। তো সেই সমাজের মধ্যে আদিবাসী সমাজকে টেনে নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা ভালো করে জানেন ইউনিফর্ম সিভিল কোড জোর করে ভারতবর্ষের বুকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সৌভাগ্য পশ্চিমবঙ্গ সরকার এই ইউসিসিকে মান্যতা দেয়নি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই স্ট্যান্ডকে আমরাও সমর্থন করছি, কেননা ভারতবর্ষের সংবিধানে প্রত্যেক জাতির যে অধিকার আছে ধর্মীয় অধিকার সামাজিক অধিকার যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ধর্মাচরণটা পড়ে সেগুলো রক্ষা করার জন্য সমস্ত ভারতবাসীকে ইউসিসির বিরোধিতা করতে হবে, করা উচিত। অন্যথায় আমাদের জাতিসত্তা ধ্বংস হয়ে যাবে, আর পৃথিবীর বুকে মানুষের জাতিসত্তা যদি ধ্বংস হয় সভ্যতা ধ্বংস হয়ে যাবে। সেই জন্যে জাতিসত্তা বাঁচাবার জন্যে মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য ইউনাইটেড নেশনস চালু করেছে ইন্ডিজিনাস পিপলস ডে, যেটাকে প্রত্যেক বছর আমরা 9 আগস্ট পালন করে থাকি। কিন্তু বর্তমান ভারত সরকার আদিবাসী জাতিসত্তাকে মানতে চায় না। আমরা কিন্তু ভারতবর্ষের বুকে একমাত্র আদিবাসী ধর্ম হিসেবে সাঁওতাল জাতির ধর্ম সারি ধর্মকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল আকারে পাস করিয়েছি এবং সেটা কেন্দ্র সরকারের কাছে পাঠানো হয়ে গেছে। আপনারা ভালো করেই জানেন একমাত্র আদিবাসীদের ধর্ম সারি ধর্ম ভারতবর্ষের রাজধানী দিল্লিতে আমরা নিয়ে গেছিলাম এই বছর 28 ফেব্রুয়ারি। ভারতবর্ষের বুকে সাঁওতাল জাতির অস্তিত্বকে প্রমাণ করার জন্য আমরা এখানে জেগে উঠেছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের জনগণ দাঁড়িয়ে আছে আমাদের সমস্ত ধর্মীয় উপকরণ নিয়ে। মারাঙ্গুরুর যে ছাপা মারাঙ্গুরুর যে নিজস্ব জিনিস সেটা হচ্ছে আষাঢ় কাপি বার্সি হাপা। মারাঙ্গুরুর সঙ্গে আমাদের অন্যান্য দেব দেবীরা যে অস্ত্র শস্ত্র আপনারা বলেন এটা অস্ত্র নয়, এটা আমাদের ধর্মীয় উপকরণ। তো তাকে আমরা মান্যতা দিচ্ছি, কারণ মানব জাতির সৃষ্টি আমাদের ভারতবর্ষের বুকে একমাত্র সঠিক আকারে ধর্মগ্রন্থে বিবৃত আছে। ভারতবর্ষের বুকে শুধু নয় পৃথিবীর প্রায় সমস্ত জাতিরই যেসব ধর্ম আছে সেটা কোনো না কোনো প্রবক্তা তৈরি করেছে। All the religions existing in this world are made by man. So all this man-made religion is quite behind than our religion Sari Dharma.
Santas religion, Sari Dharam is a God-gifted religion. So we don't have any Dharma Guru. We don't have any other religious figure who can be treated as Guru. We have Binti Guru. Abaran the Binti Guru minak kota bona. Abaran the Dharam Guru banuk kota bona noa pe buja. Abaran the pekor ra bona ahor kana bon. Marang Guru jahera more ko turui ko. Jahai ko adi hor sarna dharam lei kate hor ko bibdhanta ek koa unjun deya unko do chetier bang hui kan takoa. Santar jahai kanai uni do more maha huyok taya. Uni do chetier huyok taya. Uni do gorom haram gorom budhiya nyutume nyama. আর যাহাই সারি ধরম ঠিক বাং কানায় উনি তো নোয়াকে বাই জামা ওনাতে উনকো তো বেজেতিয়ে মেনতে আবদ মনে কোয়া ওনাতে সান্তাল সমাজ নেই যাবে কেনা বাপরা সময় ওরা গিদ্রে কুড়ি গিদ্রে সানা সুসুম সানা সুনুম সাধারণ কজ কিনা যাহাই ছেটিয়ের বাং হয়ে কান্তা কিনা উনি কিন্তু সুনুম সাধারণ বা কজ কিনা তো সাঁওতাল জাতির মধ্যে এই যে ধর্মীয় ব্যবস্থাটা আছে সাঁওতাল জাতির মধ্যে যে নাম দেওয়ার একটা রীতি আছে যেটাকে নামকরণ করা বলা হয় ছেটিয়ের সেই জিনিসটা আমরা বাঁচিয়ে রেখেছি কিন্তু যারা ধর্মান্তরিত হয়ে গেছে যে মানুষগুলো সারি ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে গেছে তারা তাদের জাতিসত্তা হারিয়ে ফেলেছে উদাহরণ হিসেবে আমি বলবো যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছেন তাদেরকে আপনারা দেখবেন ওদের নাম ওরা তাদের দাদু বা দিদিমা তাদের নাম তাদের দেওয়া হয় না নামকরণের সময় সেখানে খ্রিস্টান সাধু সাধ্বীর নাম দেওয়া হয় তাহলে মানুষের ধর্ম পরিচয় সামাজিক রীতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ধর্মান্তকরণের মাধ্যমে আমাদের আদিবাসীদের ধর্মের নিয়ম অনুযায়ী সারি ধর্মে ইন্টারকাস্ট ম্যারেজ নেই বিজাতীয়দের সাথে বিবাহ রীতিটা নেই কিন্তু অন্যান্য ধর্মে জাতি ধর্ম মানে না ওরা নাকি বলে মানুষের এটা অধিকার কিন্তু একটা মানুষের অধিকারটা স্বেচ্ছাচারিতায় ওরা পরিণত করেছে যেটা সাঁওতাল সমাজ সেটাকে গ্রহণ করে না সাঁওতাল সমাজের মধ্যে যেমন কোনো রকম আমাদের নেই আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ নেই সেটা খ্রিস্ট ধর্মে প্রচণ্ডভাবে আছে খ্রিস্ট ধর্ম নিলেই যে কোনো জাতির সঙ্গে ওরা বিয়ে করছে তাহলে তাদের মধ্যে তো ছেটিয়েরটা হচ্ছে না তাহলে তাদের সঙ্গে বিবাহ সম্পর্ক হবে কি করে এই বিষয়গুলো ভাবা দরকার যত হন্য আপনি উইহের পাবো না খ্রিস্টান কাতে উनको तो আবহাওয়া পারিসকে কত হওয়া করা হাসদা হেমব্রম মুরমুটা রেখেছে কিন্তু বাকি নামগুলো কি করেছে ডিকোস্টা জন আব্রাহাম নানা রকম সব নাম কোথায় সিসিলিয়া কোথায় মারিয়া আরে ভাই যদি তুমি ধর্ম ত্যাগ করেছো হাসদা হেমব্রম মুরমুটাও ত্যাগ করো কারণ তুমি হাসদা হেমব্রম মুরমুদের ঔরসজাত লোক নয় তুমি তোমার মা বাবাকে অস্বীকার করেছো সুতরাং এই মঞ্চ থেকে আজকে আমরা এটাই ঘোষণা করছি যারা নিজেদের সারি ধর্ম ত্যাগ করেছে তারা তাদের এসটি স্ট্যাটাস পেতে পারে না কেননা এসটি স্ট্যাটাস পেতে গেলে সেই মানুষকে তার নিজস্ব জাতি ধর্ম বর্ণ রীতিনীতি তাকে পালন করতে হবে আমি এখানে একটা জিনিস আপনাদের পড়ে শোনাবো যে একটা মানুষ কখন শিডিউল ট্রাইব হতে পারে যে শিডিউল ট্রাইব হওয়ার জন্য আজকে আমরা দেখছি লড়াই করে যাচ্ছে কুর্মী সম্প্রদায় কিন্তু তাদের মধ্যে তাদের সামাজিক ধর্মীয় রীতিনীতি ওরা বজায় রাখতে পারেনি বলে এত চেষ্টা করেও এত ভাঙচুর করে এত রেল রোকো করেও ওরা এসটি মর্যাদা পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা একটু শুনুন এখানে বলেছে গভর্নমেন্টের এটা থাম্ব রুল এখানে বলেছে শিডিউল ট্রাইব কারা হবে কি কি নীতি থাকলে শিডিউল ট্রাইব হওয়া যায় তার 5খানা নিয়ম আছে একটা নিয়ম হচ্ছে ট্রেডিশনাল অকুপেশন অফ এ ডেফিনাইট জিওগ্রাফিক্যাল এরিয়া নাম্বার 2 ডিস্টিংটিভ কালচার হুইচ ইনক্লুডস হোল স্পেকট্রাম অফ ট্রাভেল ওয়ে অফ লাইফ দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ কাস্টম ট্রেডিশন রিলিজিয়াস বিলিফ আর্টস ক্রাফটস এটসেট্রা নাম্বার 3 প্রিমিটিভ ট্রেড ডিপিক্টিং occupational pattern economy etc number 4 silence of contact with the community at large মানে ইন্টারকাস্ট ম্যারেজ বাই কেন নাম্বার 5 ল্যাক অফ এডুকেশনাল অ্যান্ড টেকনো ইকোনমিক ডেভেলপমেন্ট এই বিষয়গুলোর মধ্যে মাহাতো সম্প্রদায় সেটাকে ফুলফিল করতে পারছে না তো রাজ্য সরকারকে আমরা লক্ষ্য করছি বর্তমান শাসক দল নানা আছিলায় এই কুর্মী সমাজকে আদিবাসী অর্থাৎ শিডিউল ট্রাইব মর্যাদা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছেন আমরা এই দাবিপত্রে পরিষ্কারভাবে বলেছি রাজধর্ম পালন করার জন্য আমরা রাজ্য সরকারকে অনুরোধ করেছি কেননা কোনো রকম নিয়ম নীতিকে
বিন্দুমাত্র যদি আমরা বিকৃত করে কোনো একটা সম্প্রদায়কে তার জাত পরিবর্তনে যদি সাহায্য করি, তাহলে এটা সংবিধান বিরোধী কাজ বলে আমরা মনে করছি। কেননা রাজ্য সরকার সংবিধানে হাত রেখে একটা রাজ্য সরকার তৈরি হয়। এবার তারা যদি সংবিধানকে লঙ্ঘন করে, তাহলে সংবিধান লঙ্ঘনের দায়ে ওরা দুষ্ট হতে পারে। সেই জন্যে আমরা এই ডায়াস থেকে বলছি, কুর্মী মাহাতোদেরকে অন্যায়ভাবে আনএথিক্যালি যদি ওদেরকে শিডিউল ট্রাইব মর্যাদা পাইয়ে দেওয়ার চেষ্টা করে রাজ্য সরকার, সেটা আমরা সর্বতভাবে বিরোধিতা করব। এবং আমরা এই কথাটাও বলছি, আমাদের ভারতের সংবিধানে প্রত্যেকটা ভারতবাসী তাদের ধর্মীয় অধিকার পেয়েছে সংবিধানের আর্টিকেল 25, 26, 27 এবং 28 অনুযায়ী। তো সেই সাংবিধানিক অধিকার আজকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে সরকার নিজেই সংবিধানকে অমান্য করছে বলে ওরা প্রমাণ করবে। সেই জন্য আমরা এই কথাটা এখানে বলতে চাইছি। সেই সঙ্গে আমরা চাইছি ভারতবর্ষের বুকে আদিবাসীরা যাতে নিজেদের মর্যাদা নিয়ে বাঁচতে পারে, সেই জন্য আমরা এখানে একটা দাবি রেখেছি, ভারতবর্ষের সংবিধানে সাঁওতালি ভাষা যেমনভাবে মর্যাদা পেয়ে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের 8ম তফসিলে, একইভাবে সাঁওতাল জাতি সত্তা রক্ষা, সাঁওতাল জাতির একটা পরিচয় তুলে ধরার জন্য আমরা একটা দাবি জানিয়েছিলাম 2016 সালে। সেটাকে আবার আমরা চাইছি, এই দাবিটাকে পুনরুজ্জীবিত করছি। ভারত সরকার যেন অবিলম্বে ভারতবর্ষের টাকাতে সাঁওতালি ভাষা লেখেন। আমরা সেটা চেয়েছি এই কারণের জন্য যে ভারতবর্ষের কারেন্সিতে অল টিকিতে সাঁওতালি ভাষা লেখা থাকবে, যেটা ডিসপ্লে অফ সাঁওতালি ইন অল টিকি স্ক্রিপ্ট। এটা আমাদের দাবি, এটা আমাদের মর্যাদার প্রশ্ন। একই সঙ্গে আমরা দাবি জানাচ্ছি, আমাদের এই পশ্চিমবঙ্গে লাগাতার আমরা দেখছি মহিলাদের উপরে অত্যাচার চলছে। মহিলাদের জাতি ধর্ম বর্ণ বিচার করে অত্যাচার হচ্ছে না। এক সাইড থেকে সে খেটে খাওয়া দিনমজুরির মহিলা হতে পারে, আর একটা এমডি পড়া ডাক্তার মহিলাও হতে পারে, কিন্তু তাকে অত্যাচার করে খুন করা হচ্ছে, তার কোনো বিচার নেই। একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে এই জিনিস কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা সমস্ত সাংসদ, সমস্ত বিধায়কদের কাছে আমরা এই প্রশ্ন রাখছি, এই দাবি রাখছি, আপনারাও মুখ খুলুন। অন্যায়টা অন্যায়। নিজের বাড়ির ছেলে যদি অন্যায় করে, মা বাবা তাকে শাসন করে, তাহলে যে দল শাসন ক্ষমতায় আছে তারা যদি অন্যায়কে না দমন করতে পারেন, এটা তাদের ব্যর্থতা, তাদের অকর্মণ্যতা। একজন খুনিকে ওরা ধরতে পারছে না, উল্টে খুনিকে বাঁচাবার জন্য সরকার চেষ্টা করছে, এটা আমরা বিভিন্ন জায়গায় দেখছি। একইভাবে আমরা দেখলাম সরকারি হচ্ছে চাকরিদাতা। আজকে 26,000 শিক্ষকদের চাকরি চলে গেল। কারণটা কি? সরকারের একটা ভুল এবং সন্দেহজনক রিক্রুটমেন্ট পদ্ধতি। সরকার টেন্টেড অ্যান্ড আনটেন্টেড টিচার্সদের বাঁচতে পারেনি, এটা লোকে বিশ্বাস করবে। যে স্কুল সার্ভিস কমিশন এত ডকুমেন্ট নিয়ে 27 লক্ষ ছেলেদের মধ্যে থেকে 26,000কে বেছে নিয়ে চাকরি দিয়েছিল, এবার কোর্টের কাছে প্রমাণ হয়ে গেল এই 26,000-এর মধ্যে অনেকেই অযোগ্যরা শিক্ষক হিসেবে চাকরি করছে, এবং অযোগ্যতার পরিমাণটা সিবিআই 17টা পয়েন্টে সেটা পয়েন্ট আউট করেছিল। সেই 17টা পয়েন্টের মধ্যে কী সব ছিল, দু একটা আমি বলছি। যেমন কেউ পরীক্ষা না দিয়েই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে টাকার বিনিময়ে, কেউ বা টাকার বিনিময়ে প্রাপ্ত নম্বরটা বাড়িয়ে নিয়ে চাকরি পেয়েছিল, কেউ বা র্যাঙ্ক জাম্প করেছে, সে লাস্টের দিকে ছিল, সে ফার্স্টের দিকে পেয়েছে। এইরকমভাবে বহু শিক্ষক বিভিন্ন সংখ্যা আমরা পেয়েছি। কোথাও বলছে 5,000, কোথাও বলছে 8,000 টেন্টেড টিচার ওই 26,000-এর মধ্যে আছে। এবার শেষ পর্যন্ত দেখা গেল সেই 26,000 শিক্ষকদের চাকরিটাই চলে গেল 10 বছর 15 বছর চাকরি করার পর। বোর্ড থেকে বারবার রাজ্য সরকারকে বলা হলো, এসএসসিকে বলা হলো, আরে ভাই আপনারা বেছে দিন কারা টেন্টেড মানে দাগি আর কারা দাগি নয়। সরকার সেটা বাঁচতে পারলো না, আমি বলবো বাঁচতে চায়নি। সরকার ইচ্ছে করলে ঠিক খড়ের গাদা থেকে ছুঁচ খুঁজে বার করতে পারে, সেই সরকার 26,000-এর ভেতর থেকে খুঁজে বার করতে পারছেন না। আর কেন বা ওএমআর সিটটাকে 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়া হলো? এখানে কোর্টকেও আমরা একটু দায়ী করব, যারা এই পরীক্ষা প্রসেসে ছিল তাদেরকে হেফাজতে নিয়ে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? কেননা এই কথা এতগুলো আটকে উঠছে। আমাদের এই 26,000-এর মধ্যে
1600 থেকেও বেশি আদিবাসী শিক্ষক শিক্ষিকা আছেন। তো ওরা জানলোই না কেন তাদের চাকরি গেল? ওরা ভারতের সংবিধানের 335 ধারা অনুযায়ী ওরা বহাল হয়েছিল শিক্ষক মূলক চাকরিতে, শিক্ষক হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেয়েছিল। পড়াশোনা করে গরিব ঘর থেকে উঠে এসে তারা ভারতের সংবিধানের 335 ধারা অনুযায়ী শিক্ষকতায় বহাল হয়েছিলেন। কিন্তু হঠাৎ এক কলমের খোঁচায় তাদের চাকরি চলে গেল, কিন্তু তারা জানতেই পারলো না তাদের কি ছিল অপরাধ। এসএসসি বা রাজ্য সরকার কখনোই আমরা দেখলাম না কোনো একটা এফিলে এটা বলেছে যে উই ওয়ান্ট সেভ দ্য আনটেন্টেড টিচার্স, আমরা আনটেন্টেড শিক্ষকদের চাকরি বাঁচাতে চাই, এইরকম কোনো হলফনামা আমরা রাজ্য সরকারের দেখিনি। একইভাবে আমরা দেখতে পাইনি যে আদিবাসী বা শিডিউল ট্রাইবদের চাকরি বাঁচাবার জন্য সরকার লড়েছে, তার জন্য কোটি কোটি টাকা ব্যয় করেছে, এইরকম নজির আমরা দেখতে পাইনি। বরং যে নজির আমরা দেখতে পেলাম ভারতবর্ষের বুকে এটা জঘন্যতম নিদর্শন যে যারা দাগি, যারা ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে তাদের বাঁচাবার জন্য সরকার এখানে ঢুকেছে। এই লজ্জা রাখবো কোথায় আমরা? সেই জন্য আজকে আমরা এই রাজ থেকে বলছি আদিবাসীরা সৎ, সাঁওতাল জাতি সৎ, ট্রাইবেলস আর দ্য মোস্ট অনেস্ট সিটিজেন অফ দিস কান্ট্রি। তো তাদেরকে বিনা বিচারে কেন চাকরি হারা হতে হলো তার জবাব কিন্তু রাজ্য সরকারকে দিতে হবে, তার জবাব এসএসসিকে দিতে হবে। অ্যান্ড লেট গভর্নমেন্ট শুড টেক নেসেসারি অ্যাকশন টু ফাইন্ড আউট দ্য কালপ্রিটস। কাদের জন্য আজকে এতগুলো ছেলে মেয়ের চাকরি গেল? 1600 ছেলে যাদের চাকরি গেছে ছেলে মেয়ে, এক একজনের পেছনে 7 জন করে বা 6 জন করে বা 5 জন করে তাদের ডিপেন্ডেন্টস আছে। তাহলে কতজন হতে পারে? 5 জন করে হলে তো 8000 আদিবাসী আজকে পথে বসলো। যে ছেলেটা বা মেয়েটা চাকরি হারালো সম্পূর্ণ সরকারের দোষে, সরকারের অস্বচ্ছতার কারণে। তো সেই জন্যে সত্য কথাটা গায়ে রাখতে পারে। আমরা সরকারকে কোনো বিরোধিতা করছি না, কিন্তু সরকারের এই কাজকে আমরা বিরোধিতা করছি। আমরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে মাইনরিটি বা সংখ্যালঘু হতে পারি, কিন্তু আমাদের অধিকার, তার তো একটা মর্যাদা আছে। আমরা তো ভারতের সংবিধানে যে অধিকারটা পেয়েছি, ভারতের সংবিধানটাই তৈরি হয়েছে সাঁওতাল সমাজের বিভিন্ন রীতিনীতির উপরে দাঁড়িয়ে। বিচার ব্যবস্থা দাঁড়িয়ে আছে সাঁওতাল সমাজের ওপরে। যে 4টে বিচার ধারা সাঁওতাল সমাজে আছে, আত বিচার, পড়শি বিচার, বিষম বিচার, লমহল বিচার, তার উপরে দাঁড়িয়ে আছে ভারতবর্ষের জুডিশিয়াল সিস্টেম। সেটা হচ্ছে মুন্সেফ হিসেবে কাজ করে। যে ডিসিপ্লিন এখানে থাকে, জন্ম, বিবাহ, মৃত্যু যে সুন্দরভাবে সারি ধর্মের নিয়মে চলছে, সেই হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে চলে আসা এই নীতিকে আজকে ইউসিসির মাধ্যমে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। সেই জন্য পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা আমরা সারি ধর্ম কোডের জন্য দাবি জানাচ্ছি এবং ইউসিসিকে বাতিল করার জন্য আমরা কথা বলছি। আজকে আপনারা যারা এখানে এসছেন, আমরা এসছি কেউ আনন্দ করার জন্য তা নয়। আমরা এখানে এসছি আমাদের জাতিসত্তা রক্ষার আদায় করার জন্য। জাতিসত্তা রক্ষা করব, আমাদের এথনিক আইডেন্টিটি রক্ষা করব। আমরা হাসদা, হেমব্রম, মুর্মু, এই যে পদবি আমাদের মারাঙ্গুরু দিয়েছেন, এগুলো আজকে অপব্যবহার হচ্ছে। আপনারা দেখুন, সরকারের মদতেই আমি বলবো যে লক্ষ লক্ষ ফেক কমিউনিটিকে এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। যারা আদিবাসী নয় তাদেরকে শিডিউল ট্রাইব সার্টিফিকেট দেওয়া হচ্ছে কেন? এর দায়িত্ব তো সরকারের। কেননা এসডিও, বিডিও, যেসব হাই প্রোফাইল অফিসিয়ালসরা আছে তাদের হাত দিয়ে যে একজন আদিবাসী নয় তাকে আদিবাসী শংসাপত্র দেওয়া হচ্ছে। এর দায়িত্ব কেন নেবে না সরকার? সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা তো আছেন, তারা কি পদক্ষেপ নিয়েছেন ফেক এসটি সার্টিফিকেট ইস্যু করা বন্ধ করার জন্য? এবং হাজার হাজার আদিবাসীদের জন্য সংরক্ষিত সরকারি চাকরি আজকে আদিবাসীরা খেয়ে নিচ্ছে, তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। যে অফিসিয়ালরা আইএএস, ডব্লিউবিসিএস পরীক্ষা পাস করার পর চাকরিতে বহাল হয়েছেন, তাদের হাত দিয়েই দুর্নীতিটা শুরু হয়েছে। এবং এটা ফিজিক্সের নিয়ম অনুযায়ী হচ্ছে। জল যেমন ওপর থেকে নিচে গড়িয়ে পড়ে, সেই জন্য পশ্চিমবঙ্গের আমরা দেখছি দুর্নীতিটা শীর্ষস্থান থেকে তলার দিকে গড়িয়ে গড়িয়ে নামছে। মানে মাথাটা যদি গন্ডগোল থাকে তা হাত পাতে উল্টো পাল্টা ছুটবে। আমরা সেটা বুঝতে পারছি। আমাদের রাজ্যের কর্ণধার তারা যদি দুর্নীতিমুক্ত না হয় তাহলে সমাজটা দুর্নীতিতে ভরে যাবে। কোথায় দুর্নীতি নেই? শিক্ষা, স্বাস্থ্য, সর্বত্র, পড়াশোনার ক্ষেত্রে সর্বত্র। আজকে আমাদের এই ছোট সংগঠন থেকে এটা বলতে হচ্ছে, কারণ আমরা বলতে বাধ্য হচ্ছি।
কারণ সত্যি কথাটা বলতেই হয়, সেটা গায়ে লাগবেই।